তিব্বতের পাহাড়ের গা ঘেঁষে বইছে এক বিপুল শক্তিধর নদী ইয়ারলুং সাংপো। বাংলাদেশে এটির নাম ব্রহ্মপুত্র। এই নদীকে চীন এখন বাঁধতে চাইছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প দিয়ে। কিন্তু এই একটিমাত্র বাঁধ বদলে দিতে পারে দক্ষিণ এশিয়ার জল নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, এমনকি কূটনৈতিক সম্পর্কের গতিপথ। প্রিয় দর্শক, আজকের এই পর্বে আলোচনা করব চীনের ড্যাম প্রকল্পের ভয়াবহতা নিয়ে। থাকবে ভারতের নিরাপত্তা শঙ্কা আর বাংলাদেশের জন্য কেমন বিপদ হতে পারে এই বিশাল প্রকল্প। তো চলুন শুরু করা যাক। ব্রহ্মপুত্র, যে নদী তিব্বতের কৈলাস পর্বত থেকে উৎপন্ন হয়ে পাড়ি দেয় ভারতের অরুণাচল প্রদেশ, আসাম ও বাংলাদেশের কুড়িগ্রাম হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত। বাংলাদেশে এটি যমুনা নামে পরিচিত। এই একটি নদী কৃষি, পানি, পরিবেশ ও জীবিকার ক্ষেত্রে কোটি মানুষের অস্তিত্বের সাথে জড়িয়ে আছে। কিন্তু তিব্বতে এর নাম ইয়ারলুং সাংপো, আর চীনের দৃষ্টিতে এটি এখন শুধুই একটি নদী নয়, বরং একটি শক্তির উৎস। 2020 সালের নভেম্বরে চীন ঘোষণা দেয় ব্রহ্মপুত্রের উপর বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প বানাবে তারা, যার ক্ষমতা হবে 70 গিগাওয়াট। এই প্রকল্পের উদ্বোধন করেছেন চীনের প্রধানমন্ত্রী লি ইয়াং, আর নির্মাণ খরচ ধরা হয়েছে 20,20,740 কোটি টাকার সমপরিমাণ। তিব্বতের মিডজু কাউন্ট্রিতে শুরু হয়েছে এই 2000 মিটার লম্বা এক মহাবাঁধের নির্মাণ কাজের। এই বাঁধ 70 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে, যা 3টি 3 গর্জেস ড্যাম মিলিয়েও করতে পারে না। চীন সরকার বলছে এটা জলবিদ্যুৎ উৎপাদনের জন্য, কিন্তু ভূ রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এটা আসলে পানির উপর আধিপত্য স্থাপনের এক মহা স্ট্র্যাটেজি। ভারতের উদ্বেগ কেন এত বেশি? চলুন এটা নিয়ে একটু আলোচনা করে আসি। ভারত এমন এক দেশ যারা নিজেরাও পাকিস্তানের বিরুদ্ধে নদীর পানি কৌশলে ব্যবহার করছে। তাই তারা জানে পানি কিভাবে অস্ত্র হয়ে উঠতে পারে। ব্রহ্মপুত্র যদি চীনের নিয়ন্ত্রণে চলে যায়, তবে ভারত চীন সীমান্ত উত্তেজনার সময় পানি হয়ে উঠবে একমাত্র মারণাস্ত্র। চীন চাইলেই নদীর জল থামিয়ে ভারতকে খরার দিকে ঠেলে দিতে পারবে, কিংবা অতিরিক্ত পানি ছেড়ে দিয়ে সৃষ্টি করতে পারবে বিধ্বংসী বন্যা। এটি একটি নীরব যুদ্ধ, যা মাটিতে নয়, চলবে পানির স্রোতে। ব্রহ্মপুত্র চীনের পর প্রবেশ করে ভারতের অরুণাচল প্রদেশে, যাকে চীন নিজের এলাকা বলে দাবি করে। ভারতের ভয়, বাদ দিয়ে চীন যদি পানির প্রবাহ নিয়ন্ত্রণ করে, তাহলে উত্তর পূর্ব ভারত ভয়ঙ্কর খরায় পড়বে। বিপরীতে হঠাৎ পানি ছেড়ে দিলে বিধ্বংসী বন্যা হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে উদ্বেগ প্রকাশ করেছে, কিন্তু তারা জানে চীনের সাথে সরাসরি সংঘাতে যাওয়া এখন কোনোভাবেই সম্ভব নয়। বাংলাদেশ ব্রহ্মপুত্র নদীর সর্বশেষ ভাটির দেশ। যে কোনো আপস্ট্রিম বাধা বা নিয়ন্ত্রণ সরাসরি প্রভাব ফেলবে বাংলাদেশের কৃষি, পানি নিরাপত্তা আর মানুষের জীবনযাত্রায়। দেশের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় পানির স্তর এমনিতেই নিচে নেমে যাচ্ছে। এখন যদি চীন পানির প্রবাহ কমিয়ে দেয়, তবে রবি মৌসুমে ধানের ফলন বিপর্যয়ের মুখে পড়তে পারে। বন্যা বা খরার শিকার হলে দেশের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাও হুমকির মুখে পড়বে। ব্রহ্মপুত্র নদ বাংলাদেশের পানির সবচেয়ে বড় উৎসগুলোর একটি। চীন যদি পানির গতিপথ বদলায়, তাহলে উত্তরাঞ্চলের কৃষি, নদী ও জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে, সেটি বলাই যায়। বিশেষজ্ঞরা বলছেন এটা বাংলাদেশের জন্য জলবিপর্যয়ের সূচনা হতে পারে। এক সময় বাংলাদেশে পদ্মা মেঘনার চেয়েও বড় ইস্যু হয়ে উঠতে পারে ব্রহ্মপুত্র। তিস্তার মতোই এই নদী নিয়েও একদিন দেশের অভ্যন্তরে বড় রাজনৈতিক বিতর্ক শুরু হবে, এমনটাও বলছেন কূটনৈতিক বিশ্লেষকরা। এই বাঁধের নির্মাণস্থল তিব্বত শুধু একটি ভৌগোলিক এলাকা নয়, বরং চীনের কৌশলগত ল্যাবরেটরি। ইয়ারলুং সভ্যতার সেই স্থান যেখানে তিব্বতের প্রথম সাম্রাজ্য গড়ে উঠেছিল। চীন এই প্রকল্পকে একদিকে অর্থনৈতিক শক্তি হিসেবে দেখাচ্ছে, আবার অন্যদিকে এটি ব্যবহার করতে চাইছে রাজনৈতিক প্রভাব বিস্তারে।
তিব্বতের পরিবেশবাদী ও মানবাধিকার সংস্থাগুলো বলছে এই বাঁধ শুধু পরিবেশ নয়, একটি অঞ্চলের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলতে চলেছে। চীন জানে উপমহাদেশের সব দেশেই পানির উপর নির্ভরশীল। ব্রহ্মপুত্র ড্যাম দিয়ে তারা শুধু বিদ্যুৎ নয়, কূটনৈতিক চাপ তৈরির অস্ত্রও বানাচ্ছে। দক্ষিণ এশিয়ায় আধিপত্য প্রতিষ্ঠায় এটি চীনের হাইড্রো হেজিমনির একটি অংশ। ভারত ও বাংলাদেশ যদি কিছু চীনা সিদ্ধান্তের বিরোধিতা করে, তবে পানি ছাড়ার হুমকি দিয়ে চাপ তৈরি করতে পারে বেইজিং। রাষ্ট্রীয় নিরাপত্তার নতুন এক আশঙ্কা তৈরি হয়েছে। চীনের এই প্রকল্প এখন শুধু এক দেশের উন্নয়ন নয়, এটি দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা, পানি নিরাপত্তা আর বৈশ্বিক পরিবেশের প্রশ্ন। যদি চীন এভাবে আপস্ট্রিম কন্ট্রোল হাতে নিতে থাকে, তবে আন্তর্জাতিক পানি চুক্তি ও ট্রান্সবাউন্ডারি রিভার কনসার্নগুলোর নতুন করে মূল্যায়ন দরকার হয়ে পড়বে। বাংলাদেশ ও ভারত যদি এখনই কূটনৈতিক চাপ না তৈরি করতে পারে, তবে ভবিষ্যতের পানি যুদ্ধের বলি হবে এই অঞ্চলের সাধারণ মানুষ। জাতিসংঘ, আঞ্চলিক ফোরাম, সার্ক বা বিমস্টেক সবখানে এখন বাংলাদেশকে জোর কূটনৈতিক পথে হাঁটতে হবে। পানির জন্য লড়াই এখন শুধু আর আফ্রিকার মরুভূমিতে নয়, এই উপমহাদেশেও শুরু হয়েছে। এই যুদ্ধ দেখতে পাওয়া যায় না, শোনা যায় না, কিন্তু যখন আঘাত করে তখন তা হয় সর্বনাশা। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনি কি ভাবছেন? মন্তব্য করে আমাদের জানিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।